অভিনেতা মোশাররফ করিম গান করেন, এটা তার সহশিল্পীরা কম বেশি সবাই জানেন। বিভিন্ন আড্ডায় গান গেয়ে মাতিয়ে রাখেন তিনি। এবার তিনি গাইলেন সিনেমায়। ফজলুল কবির তুহিনের বিল ডাকিনী সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন তিনি। ভালো ভালো লাগে না শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। সিনেমায় ঠোঁটও মিলিয়েছিলেন তিনি। সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। গত বছরে গানটির রেকর্ডিং করা হয়। গানের সঙ্গীতায়োজন করেছেন আশরাফ বাবু। বিল ডাকিনী সিনেমার প্রচারণায় গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। 90-এর দশকের মাঝামাঝিতে মোশাররফ করিম নাট্যকেন্দ্রের হয়বদন নাটকের জন্য বেশ কিছু গান লিখেছিলেন। সেই গান মঞ্চে সবাই মিলে গাইতেন। সেই নাটকটি পরিচালনা করেন অভিনেতা তৌকির আহমেদ। মোশাররফ করিম বলেন, আগে সময় পেতাম তখন গান লেখা হতো। অভিনয় শুরুর পরেও গান কবিতা লেখার একটা চর্চা ছিল, কিন্তু অভিনয় ব্যস্ত হওয়ার পরে আর খুব বেশি লেখার সময় পাইনি। মোশাররফ করিম আরও জানান, ভালো ভালো লাগে না এই শিরোনামের গানটি তার পছন্দের একটি গান। নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে নির্মিত বিল ডাকিনী সিনেমাটির গল্প একটি খুনকে কেন্দ্র করে। গল্পে মোশাররফ করিমকে ঘটনাক্রমে দেখা যাবে জেলখানায়। কারাগারের কয়েদিরা মিলে গানটি গাইতে দেখা যাবে। গানে ঠোঁট মিলিয়েছেন মোশাররফ করিম। সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল কবির। গান প্রসঙ্গে পরিচালক ফজলুল কবির বলেন, মঞ্চ নাটকের শুরু থেকেই আমাদের একসঙ্গে বেড়ে ওঠা বন্ধুত্ব। এই গানটি মোশাররফের অনেক আগের লেখা। আমরা একসঙ্গে অনেকবার গেয়েছি। এবার সিনেমা নির্মাণের সময় মনে হলো গানটি গল্পের সঙ্গে যায়। পরে মোশাররফকে বলার পরে সে রাজি হয়। কথা সাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস বিল ডাকিনী অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমাটি। এতে উঠে আসবে নারী শক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। যে অপরাধ করছে তার কিছু করার ক্ষমতা নাই, আর যে কথা কইতে পারে না নিষ্পাপ, তার বাইরে বলবি তুই। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নু মিত্র। এটি বাংলাদেশে পার্নুর দ্বিতীয় সিনেমা। এর আগে মোস্তফা সরোয়ার ফারুকীর ডুব সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও বিল ডাকিনী সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবিরি আলম, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় আছে ডেটা সলিউশন। ঈদ উল ফিতরের পরে বৈশাখকে টার্গেট করে সিনেমাটি মুক্তি দিতে চায় নির্মাতা।